ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসটিতে আমরা বিগত 10 বছরে মাধ্যমিক পরীক্ষায় ভয়েস চেঞ্জের উপর কি প্রশ্ন হয়েছে, কি ধরনের প্রশ্ন হয়েছে এবং তার সমাধান কি করে করা যায় তা নিয়ে আলোচনা করব। তবে তোমরা দেখতে পাবে যে গত 10 বছরে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস সংক্রান্ত বা অ্যাক্টিভ ভয়েস বা ভয়েস চেঞ্জ সংক্রান্ত কোনো প্রশ্ন হয়নি। শুধুমাত্র অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সংক্রান্ত প্রশ্নই হয়েছে। তবুও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা জেনে রাখা ভালো, কেননা 10 বছরে আসেনি বলেই কোনোদিনই আসবে না, সেটা কিন্তু হলফ করে বলা যায় না। তো বোর্ডে তোমরা 5টি সেন্টেন্স দেখতে পাচ্ছ, এগুলো অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব। এগুলো সবই কোনো না কোনো বছর মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তো আমরা এটাকে সলভ করার আগে একটি কথা তোমাদের বলবো, তোমরা ভিডিওটিকে এখানে পজ করে দিয়ে তোমরা 5টি প্রশ্নই খাতায় আগে টুকে নাও, নিজেরা চেষ্টা করো। তারপর আমি যখন এটা সলভ করব সেটার সঙ্গে মিলিয়ে দেখো তোমরা কতটা ঠিক করতে পেরেছো। তো ফার্স্ট সেন্টেন্স যেটি রয়েছে, আই এম রাইটিং আ পোয়েম। এখানে দেখতেই পাচ্ছ আই সাবজেক্ট, আমি লিখছি একটি কবিতা। তা আমি কি লিখছি, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, তাহলে পোয়েম হচ্ছে অবজেক্ট আর রাইটিং হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব যোগ আইএনজি ফর্ম এটা। তাহলে অবজেক্টটিকে সাবজেক্ট করি, আ পোয়েম। সাবজেক্ট হলো নেক্সট অক্সিলিয়ারি ভার্ব। এবার যেটি অক্সিলিয়ারি ভার্ব অ্যাক্টিভে আছে সেটি প্যাসিভে থাকবে। আমি কিন্তু এভাবেই শিখিয়েছি। তোমরা আমার যে ভয়েস চেঞ্জ সিরিজের ফার্স্ট ভিডিও ফার্স্ট পার্ট যেটা আছে, ফার্স্ট পার্টে অ্যাসার্টিভ সেন্টেন্স সংক্রান্ত ডিটেলস আলোচনা আছে, আর সম্ভবত থার্ড পার্টে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স সংক্রান্ত প্যাসিভ ভয়েসের আলোচনা। দুটি দেখে নিতে পারো যাদের প্রবলেম আছে। তো কি হলো, যেটি ছিল সেটি লিখবো। দা পোয়েমের সাথে তো এম হবে না, তাহলে এম ইজ আর বি ভার্বের ফার্স্ট ফর্ম বলে এম ইজ আর যে কোনো একটি নিব। তাহলে পোয়েমের সাথে ইজ হয়, তাই এম এর পরিবর্তে ইজ বসলো। এবার এখানে আর একটা অক্সিলিয়ারি ভার্ব নতুন আসবে, অ্যাক্টিভে যা থাকবে প্যাসিভ একটি বেশি হবে, আমি বলেছিলাম। এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এই লিস্টে দেখো বি ভার্বের ফর্মগুলো রয়েছে, তা ভার্বের সাথে আইএনজি হলে বিং আসে, তাহলে আমরা নিলাম এখান থেকে বিং। তাহলে ইজ বিং, তাহলে অক্সিলিয়ারি ভার্ব ভার্বের থার্ড ফর্ম। এবার রাইটিং এর থার্ড ফর্ম হচ্ছে রিটেন, রিটেন। নেক্সট হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট গিয়ে অবজেক্ট হবে, রিটেন বাই মি। আ পোয়েম ইজ বিং রিটেন বাই মি, আমার দ্বারা একটি চিঠি লেখা হচ্ছে। নেক্সট আই রিসিভড আ ফোন কল। তাহলে আই সাবজেক্ট, রিসিভড ভার্বের সেকেন্ড ফর্ম। আমি পেয়েছিলাম একটি ফোন কল, আমি কি পেয়েছিলাম, একটি ফোন কল। তাহলে আ ফোন কল হচ্ছে আমাদের অবজেক্ট, একই নিয়ম, অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে আ ফোন কল সাবজেক্ট হলো। সাবজেক্টের পরে এখানে সাবজেক্টের পরে এটি সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট, এই কনস্ট্রাকশন আসবে। সাবজেক্ট হলো আ ফোন কল। এবার দেখো ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে অক্সিলিয়ারি ভার্ব এখানে একটা দিতে হবে, সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব। তা ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের লিস্টে আছে বি ভার্বেরও সেকেন্ড ফর্ম দিব। বি ভার্বের সেকেন্ড ফর্ম ওয়াজ ওয়্যার। এখানে বি ভার্বের অরিজিনাল ফর্ম বি মডেলের সাথে হয়, এম ইজ আর। ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে অক্সিলিয়ারি ভার্ব বি ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ভার্বের সেকেন্ড ফর্ম যদি ভয়েসের মধ্যে থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে বি ভার্ব তার সেকেন্ড ফর্ম নিব। আর ভার্বের থার্ড ফর্ম যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে বি ভার্বেরও থার্ড ফর্ম নিব। অ্যাক্টিভ যদি বি ভার্বের আইএনজি ফর্ম থাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে প্যাসিভ ভয়েসে বিং নিব। এভাবে কিন্তু শেখানো হয়েছে, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তার আ ফোন কল সাবজেক্ট হলো অক্সিলিয়ারি ভার্ব ভার্বের সেকেন্ড ফর্ম, সেই জন্য ওয়াজ হবে। দেন ভার্বের থার্ড ফর্ম রিসিভড বাই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে বাই মি। উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। আমরা বলি বাঘকে আমাদের জাতীয় পশু। তাহলে আমরা আমাদের জাতীয় পশু কাকে বলি, দ্য টাইগারকে বলি। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এটি হচ্ছে সাবজেক্ট, কল হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আবার এটা যদি বলি যে টাইগারকে আমরা কি বলি, তার উত্তর হতে পারে আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। তাহলে তোমাদের মনে হতে পারে এটি অবজেক্ট, এটি কিন্তু অবজেক্ট না। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সবসময় কারেক্ট অবজেক্ট পাওয়া যায় না, তার উদাহরণ হচ্ছে এটি।
তো এখানে যখন দেখবে যে দুটি অবজেক্ট মনে হচ্ছে এবং দুটি একই ব্যক্তি বা বস্তু বা একই প্রাণী, এখানে টাইগারও যা আমার ন্যাশনাল অ্যানিমালও তাই, সেক্ষেত্রে তোমাদের ধরেই নেবে যে সেকেন্ড যেটা সেটা অবজেক্ট নয় কিন্তু, হ্যাঁ এটা জাস্ট কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট নয়। তাহলে আমরা এই অবজেক্ট ধরে করতে হবে। তাহলে অবজেক্টটি সাবজেক্ট হয়ে গেল টাইগার, অক্সিলারি ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যাম ইজ আর, তাহলে ইজ হলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম কল্ড, তা টাইগার ইজ কল্ড, টাইগারকে বলা হয়, কি বলা হয় না আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, সেটি এখানে বসিয়ে দাও, আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল, টাইগারকে বলা হয় আমাদের ন্যাশনাল অ্যানিম্যাল, কার দ্বারা না বাই, উইটা হয়ে যাবে বাই আস। কিন্তু আমাদের দেশে আমাদের পশুকে মানে বাঘকে আমরাই তো ন্যাশনাল অ্যানিম্যাল বলবো, কাজেই কে বলছে এখানে এটা গৌণ ব্যাপার, কি বলা হচ্ছে সেটাই মুখ্য, সেই জন্য বাইয়াস কথাটা শেষে আমরা দিব না। তোমরা যদি কেউ ভুল করে বাইয়াস দাও তবু তোমাদের এটা ভুল হবে না, তবে না দেওয়াটা হচ্ছে বেটার। আচ্ছা, সামন রোড দিস লেটার ইন দ্য 19th সেঞ্চুরি, তাহলে সামন সাবজেক্ট, রোড আবার ভার্বের সেকেন্ড ফর্ম, দিস লেটার কি লিখেছিল এই লেটার, তাহলে এটা অবজেক্ট, গোটাটা অবজেক্ট নয় কিন্তু, জাস্ট দিস লেটারটা অবজেক্ট, এটা বাড়তি অংশ। তাহলে কেউ লিখেছিল এই চিঠিটা 19th সেঞ্চুরিতে, তাহলে এটা আমাদের অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে দিস লেটার, এবার রোড ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার, তার থেকে ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট, ওয়াজ দিলাম ওয়াজ ভার্বের, এবার মেইন ভার্বের থার্ড ফর্ম রিটেন, এবার এই চিঠিটি লেখা হয়েছিল কবে 19th সেঞ্চুরিতে, এটা আগে এই এক্সট্রা অংশটা এবার বসিয়ে নাও আগে যেমন বসালে, ইন দা 19th সেঞ্চুরি বাই সামওয়ান, বাই তারপরে সাবজেক্ট যেটা সেটা অবজেক্ট হয়, কিন্তু সামওয়ান মানে কোনো একজন ব্যক্তি, যেহেতু এটা অনির্দিষ্ট একটা সাবজেক্ট সেই জন্য বাইয়ের পরে এই অনির্দিষ্ট সাবজেক্ট যেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটা প্যাসিভ ভয়েসে হয় না, সুতরাং এটি আমাদের উত্তর হবে। আবার বলছি, কেউ যদি বাই সামওয়ান এখানে দিয়েও দাও, তোমরা জাস্ট ক্লাস 10-এ পড়ো, সেটাকে ভুল হিসাবে কিন্তু ধরা হবে না, ঠিক আছে, তবে না দেওয়া বেটার। 5 নাম্বার, দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্ট আ হ্যান্ডসাম প্রাইজ, তারা দিয়েছিল প্রত্যেক অংশগ্রহণকারীকে একটা সুন্দর পুরস্কার, তার মানে তারা কি দিয়েছিল আ হ্যান্ডসাম প্রাইজ, তাহলে এটি হচ্ছে অবজেক্ট। আবার তারা কাকে দিয়েছিল, প্রত্যেক পার্টিসিপেন্টকে দিয়েছিল, তাহলে এটাও হচ্ছে আমাদের অবজেক্ট। তো এটা হচ্ছে ডাইট্রানজিটিভ ভার্ব হচ্ছে গেভ, দুটো অবজেক্ট রয়েছে, আমরা যে কোনো অবজেক্ট নিয়ে প্যাসিভ ভয়েস করতে পারি। তো আমি ফার্স্ট অবজেক্টকে নিলাম, ইজ অফ দ্য পার্টিসিপেন্ট, এই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ইজ অফ দ্য পার্টিসিপেন্টস। এবার ভার্বের কোন ফর্ম রয়েছে, সেকেন্ড ফর্ম, তাহলে আমার ওয়াজ অথবা ওয়ার হতে পারে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ অথবা ওয়ার অক্সিলারি ভার্ব আসবে। এখন পার্টিসিপেন্টস দেখেই কিন্তু তোমরা ভাববে না যে এটা প্লুরাল আছে তাই আমরা ওয়ার দিব। অ্যাকচুয়ালি ইজ যদি কোনো নাউনের আগে থাকে এবং তারপর অফ থাকে তাহলে এটি সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়, অর্থাৎ ইজ বললি প্রত্যেকে বললি এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য এটা অপের পরে যেটা সেটা দেখবে না, অপের আগে যেটা সেটা দিয়ে তোমরা সিঙ্গুলার না প্লুরাল বিচার করবে, ঠিক আছে। তাহলে কি হবে, ইজ হবে আর ওয়াজ হবে, ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, তাহলে গেভ হবে গিভেন, কাকে দেওয়া হয়েছিল মিনিংটা মনে মনে করবে, ঠিক আছে, প্রত্যেকটা পার্টিসিপেন্টকে দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল আ হ্যান্ডসাম প্রাইজ, আ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম, তাদের দ্বারা, বাই দেম। তাহলে কি হলো, ইচ অফ দ্য পার্টিসিপেন্ট ওয়াজ গিভেন আ হ্যান্ডসাম প্রাইজ দেম। তোমরা এভাবেও করতে পারো যে তোমরা
হ্যান্ডসাম প্রাইসকে অবজেক্ট ধরলে তাহলে ওটি সাবজেক্ট হবে। হ্যান্ডসাম প্রাইস ওয়াজ গিভেন টু ইচ অফ দ্য পার্টিসিপেন্ট বাই দেম, এভাবেও কিন্তু হতে পারে। ঠিক আছে, তো বোর্ডের 6 নম্বর সেন্টেন্সটি তোমরা দেখতে পাচ্ছ, দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক, মানে টিচার সুরেশকে দিয়েছিল একটি এক্সারসাইজ বুক। তা টিচার কি দিয়েছিল? অ্যান এক্সারসাইজ বুক, তাহলে এটি আমাদের অবজেক্ট, একটা অবজেক্ট। আবার টিচার একটা এক্সারসাইজ বুক কাকে দিয়েছিল? সুরেশকে, তাহলে এটি হচ্ছে আমাদের আর একটি অবজেক্ট। দুটো অবজেক্ট এখানে আমরা এই সেন্টেন্সের মধ্যে পেয়ে গেলাম। যে কোনো একটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টকে সাবজেক্ট করে প্যাসিভ ভয়েস করে দিতে পারি। তো আমি প্রথমটিকে নিয়ে করছি, তাহলে সুরেশ অবজেক্ট সাবজেক্ট হলো। এবার অক্সিলারি ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি হয়? ওয়াজ বা ওয়্যার, তাহলে ওয়াজ গিভেন, ভার্বের থার্ড ফর্ম গিভেন, সুরেশকে দেয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? অ্যান এক্সারসাইজ বুক। এইভাবেই মানে বুঝে বুঝে করবে, ভুল হবে না। এক্সারসাইজ বুক বাই দ্য টিচার, টিচারের দ্বারা। তাহলে কি হলো? সুরেশকে দেওয়া হয়েছিল একটা এক্সারসাইজ বুক টিচারের দ্বারা। 7 নম্বর দেখো, শাট দ্য ডোর। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু এটা কি বন্ধ করব? দরজাটি, অবজেক্ট আছে, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট থাকলে কিন্তু কখনোই ইউ আর দ্য করবে না, না না, একদম করবে না, করলে কিন্তু ভুল হয়। এটা অনেকে এরা ভুল বুঝিয়ে থাকে তোমাদের যে এটাও ইউ আর দ্য করা যাবে, কিন্তু একদমই তোমরা ইউ আর দ্য করবে না, এটা লেট দিয়ে করবে। তাহলে দেখো গঠনটা লেখা আছে, কি আছে? লেট অবজেক্ট বি ভার্বের থার্ড ফর্ম, তাহলে লেট, এবার অবজেক্ট হচ্ছে দ্য ডোর, দ্য ডোর, তারপর হচ্ছে অবজেক্টের পরে দেখো বি আছে, বি ভার্বের থার্ড ফর্ম। শাট, 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 ভার্বের শাট, ভার্বের 3টা ফর্ম একই হয়। লেট দ্য ডোর বি শাট, দরজাটা বন্ধ হোক। আর এটা কি ছিল? শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। এবার লেট দ্য ডোর বি শাট, দেখো এটি যে প্রশ্ন ছিল এখানে সেটা উত্তর হবে। লেট দ্য ডোর বি শাট, তাহলে বি আর লেট এই দুটো ওয়ার্ড প্যাসিভে নতুন আসে, এই দুটোকে বাদ দিতে হবে, ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে প্রথমে শাট, বন্ধ করো, কি বন্ধ করবো? দ্য ডোর, ব্যাস উত্তর হয়ে গেল, দ্য ডোর। এটা ছিল প্যাসিভ, এটা হয়ে গেল অ্যাক্টিভ। ঠিক আছে, প্লিজ মেনটেন সাইলেন্স ইন দ্য রুম, তো এটা প্লিজও আছে, আবার কি মেনটেন করবো? সাইলেন্স, তাহলে অবজেক্টও আছে। তাহলে এখন প্রশ্ন, ইউ আর দিয়ে করবো নাকি আমরা লেট দিয়ে করবো? দুটো দিয়ে করা যেতে পারে। তো আমি প্রথমে ইউ আর দিয়ে করছি। ইউ আর প্লিজ আছে বলে রিকোয়েস্টেড হবে, রিকোয়েস্টেড তোমাকে অনুরোধ করা হয় টু মেনটেন করতে, মেনটেন, কি মেনটেন করতে? সাইলেন্স ইন দা রুম, তোমাকে রিকোয়েস্ট করা হয় রুমে নীরবতা বজায় রাখতে। আবার তোমরা যদি এভাবে করো, লেট দিয়ে, লেট তারপর অবজেক্ট আসবে সাইলেন্স, তারপরে বি, লেট সাইলেন্স বি মেনটেন, এবার এক্সট্রা অংশ ইন দা রুম, এটাও যদি করো এটাও কিন্তু ঠিক। এবং তোমরা যখন কম্পিটিটিভ এক্সামে, বিভিন্ন চাকরির কম্পিটিটিভ এক্সাম দিবে, তখন কিন্তু ইউ আর দ্য করবে না, কারণ ইউ আর দ্য কিন্তু অনেক সময় নেওয়া হয় না। কারণ ইউ আর দ্য করলে কি হয় দেখতে পাচ্ছ যে এখানে প্যাসিভ কনস্ট্রাকশন এইটুকু হয়েছে, রিকোয়েস্ট ভার্বটা সাবজেক্ট অক্সিলারি ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ কনস্ট্রাকশন এইটুকু হয়েছে, যে রিকোয়েস্ট কথাটা এখানে ছিলই না আমার প্রশ্নের মধ্যে। আর যেখানে মেইনটেইন ভার্বটা রয়েছে তার আগে টু হয়ে ইনফিনিটিভ হয়েছে, তার মানে এর কিন্তু প্যাসিভ হয়নি। তাই ইউ আর দ্য করলে কিন্তু কখনোই যেই ভার্বটা প্রশ্নে থাকে তার প্যাসিভ হয় না। সেই জন্য একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স যদি ইনট্রানজিটিভ হয়, মানে অবজেক্ট যদি না থাকে, তাহলেই আমরা ইউ আর দ্য করবো, আদারওয়াইজ কখনোই আমরা ইউ আর দ্য করবো না। ঠিক আছে, এটা দেখো প্যাসিভে দেওয়া আছে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে বাই, এখানে যেমন করা আছে বাই আর অক্সিলারি ভার্ব নতুন আসে, এই দুটোকে বাদ দিব, তাহলে বাই বাদ, আর এই অক্সিলারি ভার্ব সেকেন্ড যেটা সেটা বাদ যাবে, তাহলে অবজেক্ট যেটা সেটা সাবজেক্ট হবে। তাহলে ফ্লাড,
ফ্লাডের সাথে হ্যাভ না হ্যাজ হয়। এবার হচ্ছে বিন থাকলে ভার্বের কোন ফর্ম হয়? এই যে বিন ভার্বের থার্ড ফর্ম। তাই আমরা কি করব? ভার্বের থার্ড ফর্ম ড্যামেজড এটি নিব। ফ্লাড হ্যাজ ড্যামেজড। কি ড্যামেজ করেছে? মেনি বিল্ডিংস। সাবজেক্ট ছিল প্যাসিভে, সেটি অ্যাক্টিভে গিয়ে অবজেক্ট হলো। মেনি বিল্ডিংস। তাহলে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস, বন্যা প্রচুর বিল্ডিংসকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাসে। তো তোমরা কি করবে? নিজেরা এই 10টি সেন্টেন্স আগে খাতায় টুকে দেখবে 10-এর মধ্যে কত স্কোর করতে পারলে সেটি কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হবে পরের ক্লাসে।